মহেশ্বর, ত্রিলোকের নাথ তিনি। বাবা ভোলানাথের দর্শন পেতে সব উজাড় করে দিতেও পিছপা হন না ভক্তরা। আজ ঠিক এমনই এক বিষয়বস্তু তুলে ধরবো আপনাদের সামনে। মহেশ্বরের দরবারে শিবলিঙ্গে জল ঢালতে এবার নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে রওনা দিলেন দেওঘরে। রায়গঞ্জের ব্লকের 13 নম্বর কমলাবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের ছত্রপুরের বাসিন্দা সুনীল বর্মনের মনের জোর সকলের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। সুনীল নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে রওনা দিলেন ঝাড়খণ্ডে দেওঘরের উদ্দেশ্যে। এই বিষয়ে সুনীল বর্মন জানান, প্রতি বছর এই শ্রাবণ মাস পড়লেই তিনি দেওঘরে পৌঁছান মহা ভোলানাথ শিবলিঙ্গে জল ঢালার জন্য। তিনি আরও জানান, এই পর্যন্ত 38 বার গিয়েছেন, তবে সেটা রায়গঞ্জ থেকে সুলতানগঞ্জ পর্যন্ত গাড়িতে চেপে। গত বছর নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে দেওঘরে পৌঁছেছেন। এই বছরও আজ প্রতিদিনের মতো নিয়ম নিষ্ঠা সহকারে বাড়িতে শিবের পুজো সেরে সকাল 7টায় পায়ে হেঁটে রওনা দিলেন দেওঘরের উদ্দেশ্যে। এবছর তার সব মিলিয়ে দেওঘরের শিব মন্দিরে শিবলিঙ্গে জল ঢালার 40তম বর্ষে পদার্পণ করবে। গত বছরের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, পায়ে হেঁটে প্রায় 7 দিন লাগে দেওঘরের শিব মন্দির পৌঁছতে। আরও বলেন, নিয়ম নিষ্ঠা ও ভক্তি শ্রদ্ধা সহকারে পায়ে হেঁটে সেখানে পৌঁছতে খুব ভালো লাগে। দাদা, আপনার নাম? সুনীল বর্মন। এটা কোন জায়গা? এটা ছত্রপুর 13 নম্বর 1। কোথায় যাচ্ছেন আপনি? আমি দেওঘর বাবাধামে যাচ্ছি, হাইটে, বাড়ি থেকে হাইটে যাচ্ছি। এবার নিয়ে 2 বার চলছে। কতদিন লাগে ওখানে পৌঁছতে? আমার হেঁটে মোটামুটি 6 দিন 7 দিনের মাথায় ঢুকে যাই। আর আসার সময় কিভাবে আসেন? আসার সময় গাড়িতে আসি, বাসে আসি, ট্রেনে আসি। কে কে যাচ্ছেন? আমি একাই যাই। তো এভাবে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত কেন বাড়ি থেকে? ওটা আমার একটা মনের এটাই, নাকি মানত আছে? না মনের এটাই। এর আগে অনেকবার বহুবার গেছি, এর আগে 38 বার গেছি। গতবার গেলাম 39, এবার 40-এ পা দিল। পুণ্যার্থীদের সম্পর্কে কি বলবেন যারা ওখানে যায়? পুণ্যার্থীদের সম্পর্কে হচ্ছে আমরা সবাই এক, সবাই একই ভাষা, একই সব কিছু, একই ধর্ম। লোকজন আমাকে সবাই সহযোগিতা করে। রাস্তায় অনেকে আমাকে ফলমূল, শরবত, ওষুধপত্র দান করে। তো কেমন লাগে আপনার ওখানে এই যে পায়ে হেঁটে যাচ্ছেন? খুব ভালো লাগে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে স্ত্রী আছে, বৌমা আছে, বৌমার 2টা বাচ্চা আছে, একটা মেয়ে একটা ছেলে, আর একটা ছেলে আছে আমার। আপনি কোন পেশায়, কি কাজে যুক্ত? আমি কৃষিকাজে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।